আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলেছি ফেরিঘাটের দিকে। ফেরিঘাটে করে আমরা এবার ঘুরবো একটু বিবেকানন্দ রকের দিকে। রোদের চেহারাটা দেখতে পাচ্ছেন কি, যার ঝাক্কাস রোদ একদম। আর এরা এখানে কি গান লাগিয়েছে জানি না, সব মিলে একদম কাঁই কাঁই করে গান বাজাচ্ছে এখানে। আমরা ফেরিঘাটে গিয়ে আমি দেখাচ্ছি। এইদিকে ফেরির টিকিটের বিশাল লাইন, একদম লম্বা দূর। এইদিকে 300 টাকা স্পেশাল টিকিট, এদিকে 100 টাকার কম টিকিট। এদিকে 300 টাকা স্পেশাল টিকিট, এদিকে 100 টাকার অল্প টিকিট। হ্যাঁ, তাই তো দেখছি, স্পেশাল টিকিটের অবস্থাও তাই। এই ফেরিতে করে বিশাল ঘুরবে, মানে বিশাল বিশাল লোক, প্রচুর লোক। আমরা বোটে করে ঘুরতে যাব, তাই টিকিট কাটা কমপ্লিট। এখানে দুটো টিকিট আছে, একটা 100 টাকার টিকিট আছে, একটা 300 টাকার টিকিট আছে। 100 টাকার টিকিটটাতে প্রচুর বড় লাইন, 300 টাকার টিকিটটা একটু কম লাইন আছে। এবং আমি জানি না বোর্ডে স্পেশাল সার্ভিস দেবে কিনা সেখানে 300 টাকার লাইনে। আমি 300 টাকারটাই কাটলাম। 100 টাকারটা অত বড় লাইনে দাঁড়াবার সোজা কথা সময় নেই আমার। আমি আর মায়ের 600 টাকা লাগবে। এখন তাতেও লাইনটা বড় কথা দেখুন, এই বিশাল লাইনটা, বিশাল বড় লাইন। দুটো বোর্ড এসছে, একটা বোর্ড ওই দিকটাতে দাঁড়িয়ে আছে, একটা বোর্ড এইখানটায়। এটা পুরো খালি হয়ে গেছে। এখন এবার একটা একটা করে আমাদেরকে ছাড়বে হয়তো। এখনও পর্যন্ত সম্পূর্ণ লোকনামা শেষ হয়নি। সম্পূর্ণ লোকনামা শেষ হলে তারপরে গিয়ে আমাদেরকে এবার চাপাতে শুরু করবে। আমাদের বোর্ডের দিকে এবার রওনা দিচ্ছে একটু একটু করে। ডান দিকে লোকজন, বাঁ দিক দিয়ে চেপে চলো। ধীরে ধীরে চাপো, সামনে গর্ত থাকতে পারে, এই বোর্ডের মধ্যে চাপবো। চলো ধীরে 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 ধীরে। মা নিচে নিচে গর্ত আছে, নিচে দেখো, নিচে দেখো, নিচে দেখে লাভ মারো, নিচে দেখো। গুড। এই হচ্ছে বোর্ড আমাদের। ও যাই হোক, আমরা চেপে বসেছি বোর্ডে। এবার আমরা জানলার দিকে চাপলাম, দেখা যাক বোট কীভাবে ঘুরে যায়। আমি আর মা এখানটায় বসে গিয়েছি অলরেডি, জানলার দিকে পেয়ে গেছি, এটা একটা সুবিধে। এখন বোট ছাড়লেই আবার আমি শুরু করবো ভিডিও। চললো আমাদের বোট, এবার চলেছি কন্যাকুমারীর দিকে। কন্যাকুমারীর বিবেকানন্দ রকের দিকে। আমরা ছিলাম তো কন্যাকুমারীতেই, বিবেকানন্দ রকের দিকে এই জলজাহাজে করে। ওই সামনে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক। ঘুরে গেল, ওইদিকে বসলে ভালো হতো, ওইদিকে বসলে ভালো হতো। ঘুরে গেল। হ্যাঁ, ওই যে সামনে চলে গেছে।
এইখানে ওই যে পার্টটা, ওইখান থেকে বিবেকানন্দ সাঁতরে এসেছিল এই রকে, যেখানটা এসে উনি ধ্যানে বসেছিলেন ভারত মাতার, এবং উনি ভারতের যে বিশাল বৃহত্তম রূপ সেটা উপলব্ধি করতে পেরেছিলেন। ভারত মাতা জগৎ মাতার সমতুল্য, সেই জিনিসটি তিনি উপলব্ধি করেছিলেন এইখানেই ধ্যানে বসে। আসার সময় মারাত্মক ভিড় হয়েছে, ওটা সকালের ভিড়টা এখনও আছে। আমরা পৌঁছে গেলাম অলরেডি, এইটুকু জার্নি, বেশি জার্নি নয়, জাস্ট জাহাজটা বাঁ দিকে দাঁড়ালো, বাঁ দিক ঘেঁষে এবার আমাদেরকে বাঁ দিক দিয়ে নামতে হবে। অনন্ত জলরাশি দেখতে পাচ্ছেন, ওই পার থেকে দেখছিলাম যেটা, সেখানে এসে পৌঁছে গেলাম। সমুদ্রের জলগুলো এমন গুলুর গুলুর করছে, আমার মনে হয় এখানে জলের গভীরতা যে খুব বেশি তা নয়, তবে মধ্যে মধ্যে অনেক পাথর আছে, তাই জাহাজের রুট ফিক্সড করা আছে। জাহাজ যদি উল্টোপাল্টা দিকে চলে তাহলে পাথরে ভেঙে পড়তে পারে, ধাক্কা লাগতে পারে। আমরা পৌঁছে গেলাম সেই বিবেকানন্দ রকে, আমি আর আমার মা, আমরা দাঁড়িয়ে পড়েছি এক্সাইটমেন্টে। হ্যাঁ, গিয়ে লেগেছে পাথরে, মানে এবার পৌঁছে গেছি আমরা, দুমদুম করছি। ঠিক আছে, আমি এবার ক্যামেরাটাকে ফোল্ড করি, এবার ভিতরে। হ্যাঁ, সবাই নামবে, তারপরে নামবো আমরা, তাড়াহুড়োর কিছু নেই তোমাদের। হ্যাঁ, দাঁড়াও 1 মিনিট মা। প্রথমেই যেটা, সেটা হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। এই বিবেকানন্দ রক মেমোরিয়াল অফিস, এটা স্পিরিচুয়াল অ্যান্ড অ্যাডমিশন। আচ্ছা, এখানেও টিকিট কাটতে হবে সম্ভবত। লেডিস, জেন্টস দর্শন, লেডিস, এদিকে জেন্টস। 30 টাকা করে টিকিট, দুটো কাটবো, 60 টাকা। এই 60 টাকার টিকিট কাটা হলো আমার আর মায়ের। এবার এটাকে নিয়ে আমরা, এই যে, হ্যাঁ 30 টাকা করে। এদিকে এসো, এদিকে ঢুকতে হবে, এদিকে এসো। এবার এই লাইন বরাবর এখানটায় টিকিট চেকিং হবে, তারপর আমরা গিয়ে ভিতরে ঢুকবো। 7, 2, me and my mother. हाँ ठीक है, चल। 10. So, এই দিকটাই পুরো সমুদ্র। এবার পাস পাওয়া গেল, হ্যাঁ ভিতরে যেতে পারবো। এক্সকিউজ মি ব্রাদার, ইনসাইড ক্যামেরা অ্যালাউড? ওকে, থ্যাংক ইউ। তো ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা নেই আমার যে ভিডিও করতে পারবো না। এই হচ্ছে বিবেকানন্দ মেমোরিয়াল, সেই মন্দিরটা, যে মন্দিরটা আমরা এতদিন ছবিতে দেখে এসেছি, রিয়ালিটিতে দেখিনি। ছিল জুতো রাখার জায়গা, ওরে বাপরে কি ভিড় এখানেও। চলো উপরে এসো মা, মানে সর্বত্র ভিড় ভিড়। এবার দেখো এই জায়গাটা, সিনটা দেখো, ওফো কি দারুণ দারুণ, বিশাল বিশাল সমুদ্র আর তার ভিউ সুন্দর। কিন্তু উপরে খালি পায়ে ঘোরাটা তো বিশাল গরম হয়ে যাবে এখন, ফ্লোর, এই ফ্লোরে খালি পায়ে ঘোরাটা খুব চাপের। তো ওয়ে টু ইন, এই দিক দিয়ে ভিতরে যেতে হবে আমাদের। হ্যাঁ খোলো, এই সাদাটাতে পা দাও, সাদাটাতে পা দিলে ঠান্ডা লাগছে, আর ওই ইয়েগুলোতে, নর্মাল পাথরগুলোতে পা দিলে বেশ গরম লাগছে।
এবার আমরা যাব মূল মন্দিরে। আর দেখতে হবে মূল মন্দিরের প্রবেশ পথ কোনটা। এটা হচ্ছে মূল মন্দিরের প্রবেশ পথ। এই হচ্ছে মূল মন্দির আমাদের চোখের সামনেই। এই হলো সেই মূল মন্দির। এই হচ্ছে মূল মন্দিরের প্রবেশ পথ। কি দেখাবো আর কি দেখাবো না, সত্যি কথা বলতে এ শেষই হয় না। হ্যাঁ, photography is strictly prohibited inside mandapams. আচ্ছা, so we cannot take video inside it. এর ভিতরে আমরা ভিডিও ছবি কিচ্ছু নিতে পারবো না। মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই ভিতরে করা যায়নি। বাইরে এলাম, এটা হচ্ছে বাইরের গেট। ভিতরে মন্দিরের ভিতরে ঢুকেই প্রথমে একটা রামকৃষ্ণদেবের ছবি আছে, তারপরে বিবেকানন্দের একটা বিশাল বড় মূর্তি, যে মূর্তিটা নিচে লেখা আছে যে 1892 সালে স্বামী বিবেকানন্দ এখানে এসেছিলেন, এবং যে রকটার উপরে এই মন্দিরটা স্থাপিত সেই রকটার উপরে 25, 26 এবং 27 এই 3 দিন ধ্যানে বসেছিলেন। ওই জন্য এই রকটার নাম হচ্ছে বিবেকানন্দ রক, বা কন্যাকুমারীর যে রকটা ওটাকে বিবেকানন্দ রক বলা হয়। এবার আমি পিছন দিকটা, মন্দিরের পিছন, এটা মন্দিরের পিছন দিকটাই দেখি অনেক লোক যাচ্ছে, আমি যাই। আসলে সমুদ্রটা বিশাল, এটাই ভারতের শেষ পয়েন্ট। এদিকে কন্যাকুমারীর সাইডে, ওইদিকে ধনুষ্কোটির সাইডে ছিল, এখানে কন্যাকুমারীর সাইডে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই সোজা সাউথে চলে গেলে আর কোনো দেশ পাওয়া যাবে না, কোথাও ধাক্কা মারবে না, একদম গিয়ে সাউথ এন্ড, মানে সাউথ পোলে গিয়ে এটা গিয়ে এন্ড হচ্ছে। তাহলে এবার ভাবুন যে সেই সাউথ পোল আর কোথাও এই সমুদ্র কোথাও মিট করছে না, গুগল ম্যাপ দেখলেই বোঝা যাবে। যেমন সোমনাথ মন্দির থেকে আর সাউথের দিকে কোনো ল্যান্ড পড়ে না, একদম গিয়ে ডাইরেক্ট সেটা হিট করে সাউথ পোলে। ঠিক তেমনই ভারতের সাউথে আর বিশেষ কোনো কান্ট্রি বা ল্যান্ড পাওয়া যায় না বিশেষ। আর এটা হচ্ছে ভারতের একদম শেষ পয়েন্ট। হ্যাঁ, ওটা আর একটা দ্বীপ। এরকম ছোট ছোট প্রচুর এখানে দ্বীপ আছে, যে দ্বীপগুলো এরকম ছোট ছোট মানে স্টোন ল্যান্ড এরকম প্রচুর আছে। সেখানে সমুদ্রটা বেশ জোর খেলছে, মানুষ নেই নামার মতো, কিন্তু জায়গা প্রচুর আছে। এবার এই সাইডটা ঘুরে দেখি একটু। এটা এই সাইডে আমাদের ডান দিকে মন্দিরটা থেকে গেল। হ্যাঁ, আমি একটু ক্লোজ আউটটাকে জুম আউট করে দিই একটু। এটা মন্দিরটা থেকে গেল, আর এই বাঁ দিকে সমুদ্র। আর সমুদ্র সমুদ্র সমুদ্র, চারিদিকেই তো সমুদ্র। সমুদ্র ছাড়া তো এখানে আর কিছু নেই, তাই না? তাই এইদিকে শুধুই সমুদ্র, তাই সমুদ্র ছাড়া আর এখানে কিছু নেই। হ্যাঁ, এখানে কিছু ছবিও তোলা দরকার, এই হচ্ছে সেই পয়েন্ট। এবার আমরা মন্দিরের ওই উপরটা থেকে নেমে এলাম, এতক্ষণ ওই উপরটাতে ছিলাম, ওটা থেকে নেমে এসে এবার হ্যাঁ না, ওইদিকে বেরোবো না আমরা। ঠিক আছে, তুমি এক জায়গায় বসো। ঠিক আছে, এই দিকটাই বুক স্টল আছে, এই দিকটাই বুক স্টল। মা এসো এসো এসো, এদিকটায় এসো, এই সাদাটার উপর দিয়ে এসো, এই সাদাগুলোর উপর দিয়ে পা দাও, তাহলে গরম লাগবে না। আসলে সাদাগুলোতে দেখো হিট ইয়ে করে দিচ্ছে, সঙ্গে সঙ্গে রেডিয়েট করে দিচ্ছে। হ্যাঁ, ওই জন্য সাদাগুলোর উপর দিয়ে হাঁটো, তাহলে পায়ে ঠান্ডা লাগবে, গরম লাগবে না। প্রচণ্ড রোদ আসলে, আর হ্যাঁ ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু রোদটা মারাত্মক। এইদিকে বুক স্টল আছে, এটা ওই মন্দিরটা, যে মন্দিরটায় আমরা এতক্ষণ দেখলাম ভিতরে, ঠিক আছে, শ্রীরামকৃষ্ণ ঠাকুর, বিবেকানন্দের ছবি। তার পিছনেই আছে বুক স্টল। এই বুক স্টলে বিভিন্ন বুক পাওয়া যাবে আশা করি। এই ভিতরটা একবার দেখি যে কী কী আছে এর ভিতরে। আচ্ছা, এগুলো সব এক একটা স্টল, আমাদের যেমন বুক স্টল আছে সেরকম স্টল হয়ে আছে। বিবেকানন্দ, রামকৃষ্ণ রিলেটেড প্রচুর বুক বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে আছে। এদিকে চলে এসো, বেরিয়ে
বুক স্টল, এদিকেও ওরকমই, আবার সেই সমুদ্র। আহা হা, কি হাওয়া এই দিকটায় দেখো, বাপ রে হাওয়া, একবার এই দিকটায় ঢুকে আরাম আরাম। ইয়েস, এই দিকটা খুবই আরামের। হ্যাঁ, ওই যে ব্রিজটা পার হবো, ওইখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা দিয়ে আমরা ওপারে যাবো। এখানে এসো মা, এখানে এসো, এখানে এসো, উপরে এসো, নিচে নিচে হাঁটছো দিয়ে পা জ্বলছে তোমার। হ্যাঁ, এবার ছবি তোলা আমাদের কিছুটা কমপ্লিট হলো। একবার এদিকে সি ভিউটা দেখে নেন, কি দারুণ ভিউ। রোদটা বেশি আছে, কিন্তু এখানে এত জোর হাওয়া দিচ্ছে যে রোদটা কিছু করতে পারছে না। এখানকার রোদের বিশেষ কিছু, লোকজনও প্রচুর ভিড় আছে, ভিড় নেই তা নয়। হ্যাঁ, একদম পা পুড়ে যাচ্ছে সবার, পাথরগুলো এত গরম হয়েছে। আর এই দিকটা পুরো সাদা সাদা, সব বকের মতো ঘুরে বেড়াচ্ছে। তাই এই সাদা জায়গাটাতে পা দিলে, যেটা ফ্লোরের মধ্যে সাদা আছে, সেই জায়গাগুলোতে পা দিলে কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু যে জায়গাগুলো সাদা নেই সেই জায়গাগুলোতে পা দিলেই গরম লাগছে বেশি। যাই হোক, মানুষের সুবিধার জন্য সেটা করে দিয়েছে। আমার মা গিয়ে ছায়াতে দাঁড়িয়েছে, কারণ এত বেশি রোদ যে ছায়াতে দাঁড়িয়েছে। এখানে সকালবেলায় বা বিকেলবেলায় ঘুরতে আসলে আরও বেটার হয়, তাই না? আমরা এসেছি দুপুরবেলা, এত ভিড় ছিল যে আমরা সকাল থেকে টিকিটই কাটার ক্ষমতা রাখিনি, এত ভিড় ছিল। চলো এসে এবার সামনের দিকটা যাই। এবার আমরা যাব ওই মূর্তি দর্শন করতে, যেটা হচ্ছে থিরুভিলা। সকালবেলা আমি বলেছি, আমি অলরেডি আর বলতে পারবো না। হ্যাঁ, মানে আমি নামটা বারবার ভুলে যাই। হ্যাঁ হ্যাঁ, এটা মন্দির, ওই যে উপরে যে দেখছো মূর্তিটা, ওই মূর্তিটা হচ্ছে থিরুভিলা সামথিং কিছু একটা নাম, আমি ভুলে যাই বারবার। আমি সকালে একবার যখন করেছিলাম, হ্যাঁ সকালে যখন আমি কন্যাকুমারীর দর্শন করব বলে এসেছিলাম, সেই সময়টাতে আমি বলেছিলাম। এ দেখো মা, এখানটায় দেখো ভিউটা মন্দিরের কেমন আসছে। এখান থেকে মন্দিরের ভিউটা দেখুন একবার, অসাধারণ অসাধারণ। মানে এর লুকস, যেগুলো ক্যালেন্ডারে ছবি দেওয়া থাকে ঠিক সেরকমই লুকসটা এখান থেকেই আসছে। হ্যাঁ, আমরা এখানে বেশ কিছু স্টিল ফটো নিলাম আমি আর আমার মা। এবার আমরা রওনা দেবো ওই ব্রিজটার উদ্দেশ্যে। ওই যে সামনে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটার উদ্দেশ্যে। দেখো এখান অবধি সমুদ্রের জল ছেটা আসছে। চলে এসো মা। ও, এখানটায় জল দাঁড়িয়ে আছে, অনেক লবণও হয়েছে। এবার ওনার নাম এখানটায় ব্রিজের উপরে বা ওইখানে মন্দিরের মধ্যে লেখা থাকবে, যে মূর্তিটার নাম কি। আমি অনেক চেষ্টা করলাম, ইন্টারনেটে আছে, আমার মোবাইলে লেখা আছে, কিন্তু এখানে এত সূর্যের লাইট যে মোবাইলের স্ক্রিনটাকে এখন পড়া সম্ভব নয়। হ্যাঁ, এটা বসার জন্য, তো এটা বসার জন্য। আমরা আগে ওই মন্দিরটা ঘুরে আসি। ওই যে ওই ব্রিজটা বানিয়েছে, এটা নতুন ব্রিজ বানিয়েছে, এই ব্রিজটা নতুন বানিয়েছে। এবার আমরা এই ব্রিজটার উপর দিয়ে উঠবো। অনেকে এই উপর অব্দি জুতো নিয়ে আসছে গরমের জন্য, এত গরম পড়েছে যে এখানটায় পা দেওয়া যায় না। হ্যাঁ, এই যে প্লেটগুলো দিয়েছে সাদা সাদা, এগুলোতে গরম লাগছে না। যাই হোক, ভালো কিছু দেখতে গেলে কিছুটা কষ্ট তো করতেই হয়। এবার এইখান থেকে আসলে কন্যাকুমারীর ভিউটা, মন্দিরের ভিউটা আরও বেটার, সুন্দর আসছে। মানে যেখানেই যাচ্ছি, ওরে বাপরে, এই জায়গাটা তো মারাত্মক গরম হয়ে আছে। দেখুন, এইটা হচ্ছে গ্লাস ব্রিজ। গ্লাস ব্রিজ বলতে এই দেখো, আমি এটারই কথা বলছিলাম। মা এদিকে এসো, এটা হচ্ছে গ্লাস ব্রিজ। দেখো নিচে, দেখো কাঁচের নিচে দেখো সমুদ্র, দেখো নিচে জল দেখা যাচ্ছে। এটা গ্লাস ব্রিজ, সেই মানে যেটা কাঁচের উপর দিয়ে, চায়নাতে দেখা যায় কাঁচের উপর দিয়ে। হ্যাঁ, বাই চান্স যদি ভেঙে টেঙে যায় তাহলে অন্তত নিচে সমুদ্রে গিয়ে পড়বে না আর কি। হ্যাঁ, এরকম ব্যাপার। এটা পুরোটাই গ্লাস ব্রিজ। আমি এটা দেখলে বুঝতে পারবেন যে ভিতরে জল আছে। হ্যাঁ, জল দেখা যাচ্ছে সমুদ্রে, একদম ক্যামেরাতে আসলে রিফ্লেক্ট করছে উপরে সানলাইটটা, ওই জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না। বিকেলের দিকে যখন সানলাইট কম হবে তখন এটা পরিষ্কার, আরও পরিষ্কার দেখা যাবে। দেখুন নিচে দেখা যাচ্ছে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এই গ্লাস ব্রিজ এটা নতুন বানিয়েছে, সুন্দর। আমরা এই ব্রিজ থেকে, এই দিক থেকে এলাম, আবার চলেছি এই রাস্তায়।
হ্যাঁ, সত্যি অসাধারণ অসাধারণ। আসলে প্রচণ্ড গরমের জন্য মানুষ অনেক তাড়াহুড়ো করছে, না হলে এখানটাই অনেক লোক একসঙ্গে গ্লাসের উপর দাঁড়িয়ে যাচ্ছে, এটাও সত্য। হ্যাঁ হ্যাঁ, কাঁচ মাছ ভেঙে নিচে চলে গেলে মুশকিল হয়ে যাবে, একদম সমুদ্রে গিয়ে পড়বে। হ্যাঁ, এদিকে সেই ধুন্ধুমার সমুদ্র। হ্যাঁ, আর এখান থেকে মন্দিরটার ভিউটা একবার দেখে নেন, কি দারুণ আসছে এই বিশাল অঞ্চল। হ্যাঁ হ্যাঁ, এবার মন্দিরের ভিতরে যাব। সেই মূর্তি, বিশাল মূর্তি, এটার উপরে যাওয়া যাবে। স্ট্যাচু অফ উইজডম। এটাকে বলা হয় দ্য স্ট্যাচু অফ উইজডম। হ্যাঁ, এবার আমি দেখাতে পারবো সেই নেমটা। হ্যাঁ, যেটা আমি তখন ধরে বলেও চেষ্টা করেও বলতে পারছিলাম না। ওয়ে টু থিরুভারাভুল্লার স্ট্যাচু, এটাই আমি তখন ধরে নামটাকে অনেক চেষ্টা করেও আপনাদেরকে বলতে পারলাম না। ওটাই আমি ইন্টারনেটেও দেখেছিলাম, কিন্তু মুশকিলটা হচ্ছে যে ওই নামটা বলতে স্পেল করতে পারছিলাম না তখন ধরে। এখানটা ওয়ে টু থিরুভাল্লুভার স্ট্যাচু, থিরুভাল্লুভার স্ট্যাচু। এই থিরুভাল্লুভার স্ট্যাচুর দিকে এবার আমরা উপরে, মানে স্ট্যাচুটা এত বড়, ও তো এই কন্যাকুমারী থেকেই দেখা যায়। আমার মুখে বারে বারে ওই রামেশ্বরম নামটাই আসে, কেন যে আমি ওই রামেশ্বরমের প্রেমে পড়ে গেছি যাই না, বারে বারে আমি ওই এক জায়গারই নাম বেরোই মুখ দিয়ে আমার। এক পুরী আর এক রামেশ্বরম, দুই জায়গায় দুই ধাম প্রভুর। এক জায়গায় প্রভু আহার করেন, আর এক জায়গায় নিদ্রা। আমার আসলে দুটোই খুব প্রিয়, ওই জন্য প্রভুর এই দুটো জায়গায় আমারও খুব পছন্দের। একটা হচ্ছে আহার আর একটা হচ্ছে নিদ্রা। নয়, এখানে স্নান, যদিও এখানে স্নান করেন, রামেশ্বরমে স্নান করেন প্রভু। আচ্ছা, এই তো সব জায়গাতেই একই লেখা। এবার আমরা একটা একটা করে স্টেয়ার্স উঠছি আসলে। এই সেই উপরটা যেখানটায় থিরুভাল্লুভার, এই সেই স্ট্যাচু আমার বাঁ দিকে, আর সেই স্ট্যাচু থেকে চারিদিককার ভিউ দেখুন শুধু, কি দারুণ ভিউ, দারুণ। মানুষের ভিড় হয়ে গেছে প্রচুর, কিন্তু আমার ক্যামেরা স্ট্যান্ড আপনাদেরকে মানুষের উপরে, মাথার উপর দিয়ে দেখাচ্ছে সব কিছু। হ্যাঁ, এখানটা একটু আমরা দেখে নিই। এই দিকটাই হচ্ছে সেই মন্দিরের দিকটা। এখানেও আমার কতগুলো ছবি নেওয়া খুব প্রয়োজন, দারুণ লাগবে এই দিকটা। ফার্স্ট ক্লাস। আমাদের এইখানটায় ছবি তোলা কমপ্লিট হলো। আমরা ওই মন্দিরকে ব্যাকে রেখে অনেকগুলো ছবি টবি তুললাম। এবার আমরা বেরোবো, একটু সামনের দিকটা দেখব, সামনের দিকটা কেমন আছে। এই হচ্ছে ওনার চরণ, থিরুভাল্লুভারের। কিছু মাইন্ড করবেন না, আমি নামটা বারবার বলতে পারছি না। হ্যাঁ, এটা হচ্ছে ওনার চরণ পাদুকা, হ্যাঁ, দুটো পা, আর এই তার বিশাল মূর্তি। হ্যাঁ, বিশাল মূর্তি মানে বিশাল মূর্তি। সেই বিশাল স্ট্যাচু যেমন আমাদের বল্লভভাই প্যাটেলের আছে। হ্যাঁ, বল্লভভাই প্যাটেলের আছে, সেই বল্লভভাই প্যাটেলের মতনই বিশাল স্ট্যাচু এটাও। ওই দিকটাতে আমার পিছনে যে দিকটা দেখতে পাচ্ছেন, ওই দিকটা কন্যাকুমারী টাউন। সেই কন্যাকুমারী টাউনের জাস্ট অপোজিটটাতেই আমরা আছি। এখানটায় হাওয়াটা প্রচণ্ড মিষ্টি এবং ঠান্ডা হাওয়া, কিন্তু এখানে মুশকিলটা হচ্ছে যে গরদ এবং জল টান পাচ্ছে। আমার একটু জল খেতে হবে, কারণ গরম আছে কিন্তু আনন্দ আছে। সাউথ মানেই তো গরমের জায়গা, গরম তো হবে, সে তো স্বাভাবিক ব্যাপার। এবার আমি
একটু ঘুরিয়ে করি এদিকটা, এদিকটা সি বিচ, সেই আবার একই সমুদ্র। এইখানে এসো মা, এদিকে এসো না, একটু দেখি সমুদ্রটা। আবার কবে দেখতে পাবো কোনো ঠিক নেই। এইদিকে এই কন্যাকুমারী, বারবার আবার রামেশ্বরমে আসছে। এই দিকটা সেই কন্যাকুমারী। পাগুলো অবধি ঠান্ডা লাগছে। এবার দেখো পায়ের মধ্যে হাওয়া লাগছে এমন জোরে যে পাগুলোতে অবধি ঠান্ডা বোধ হচ্ছে, ফিল হচ্ছে। এখানে সারাদিন রোদের মধ্যে বসিয়ে রাখলেও কষ্ট হবে না। নিচে সমুদ্রটা দেখুন, কারণ কি এখানে এত জোর ঠান্ডা হাওয়া যে এই ঠান্ডা হাওয়াতে সারাদিন বসিয়ে রাখলেও গরম লাগবে না। গরম লাগবে কি করে, কারণ কি হাওয়াটা মারাত্মক জোর দিচ্ছে এখানে। হ্যাঁ জল খাবো একটু। যাই হোক, এই বিশাল স্ট্যাচু আমার পিছনেই, এটা হচ্ছে ওয়ে টু আউট। আমরা বেরিয়ে যাচ্ছি এবার। প্লিজ মাইন্ড ইউর হেড, মানে মাথায় লাগতে পারে, খুব সাবধান তাই বলছে। হ্যাঁ মানে এগুলো ডোন্ট স্পিড, মানে এখানে থুতু ফেলে দিচ্ছে লোকে, এই জন্য স্পিড করতে। ওদের এখানে কমপ্লিট হলো এই স্ট্যাচু দর্শন। এরপরে আমরা যাব আবার ওই কাঁচের ব্রিজটা ক্রস করব, দিয়ে চলে যাব আমরা ওই পারে, যে পার থেকে এসেছিলাম সেই পারে। আবার আমরা জাহাজ ঝরে ব্যাক করব। এবার মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পালা। আমাদের চটি নিচে আছে, তো দেখি গিয়ে নিচে কোথায় রাখা আছে। মানে এই অবস্থায় চটি আবার যদি হারিয়ে যায় খুব রিস্কের হয়ে যাবে। হ্যাঁ মানে বিশাল বিশাল চাপ হয়ে যাবে। দেখা যাক। না ওই নিচে আছে, ওই দিকটাতে আছে। আমরা এন্ট্রিতে এইদিকে হয়নি, আমরা হয়েছি ওই দিকটাতে। হ্যাঁ আবার নতুন জাহাজ ঢুকেছে। জাহাজ যতগুলো ঢুকবে আর একটা করে ভিড়ের দলকে নিয়ে ঢুকছে। আবার সেই জাহাজে আমরা ফিরে যাব, যে জাহাজে করে লোকে আসছে আমরা সেই জাহাজেই ফিরে যাব। বিবেকানন্দ রক মেমোরিয়াল দর্শন শেষ হলো। ওই যে মন্দির যেটা এতক্ষণ দর্শন করছিলাম সেটা কমপ্লিট হলো। এবার আমরা চলেছি সেই জাহাজের উদ্দেশ্যে, যে জাহাজে চেপে এসেছিলাম সেই জাহাজে চেপে আবার আমরা ফিরে যাব আমাদের মূল ভূখণ্ড, মানে হচ্ছে কন্যাকুমারীর দিকে। এটা তো একটা ছোট্ট দ্বীপ যেটা বিবেকানন্দ রক মেমোরিয়াল বলা হয়, যেখানটায় বসে বিবেকানন্দ ধ্যান করেছিলেন। কোন কোন ডেটে আমি বললাম, 25, 26 এবং 27, এই 3 ডেট ডিসেম্বর 1892 সালে তিনি এখানটায় বসে ধ্যান করেছিলেন। এবং তখন এখানটায় ছিল শুধুমাত্র একটা পাথর, আর কিছুই না। তো সেটা থেকে এখন কমপ্লিট করে এবার ওই যে আমাদের জাহাজ তার সামনে দেখা যাচ্ছে, সেই বোর্ডে করে আমরা এদিকে ভিতর দিকে বোর্ড দেখা যাচ্ছে, হ্যাঁ এই তো বোর্ড দেখা যাচ্ছে। এবার আমরা চলে যাব সেই বোর্ডে করে আবার ওপারে। আবার ছেড়ে দিয়েছে আমাদেরকে এই বোর্ডে চাপার জন্য। মা দেখে বোর্ডটা আসলে প্রচণ্ড দোলা খাচ্ছিল, তার জন্য রিক্স হয়ে যাচ্ছিল। বোর্ডে সামনের দিকে সিট খালি হয়তো আছে, দেখতে হবে একটু। আমাদের ম্যাক্সিমাম সিটই ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, আসার সময় আমি অনেক ভিডিও বানিয়েছি। হ্যাঁ এখানটায় জানলা নেই, তো জানলার দিকটায় সিট নিতে হবে। জানলা সব সিট ফিল আপ হয়ে গেছে, চল না, কোনো অসুবিধা নেই। আমি দরজা থেকে করে নেবো। তা বসে যাও, একটা সিটে বসে যাও, এদিকে বসে যাও। কেন বসে যাও? আর বসে যাও না। যাই হোক, আমরা আবার ফিরছি, দেখা যাক কটার সময়। আমরা বিবেকানন্দ রক থেকে আবার ভারতবর্ষের মূল ভূখণ্ডে এসে নামলাম। ওই আমাদের বাঁ পাশে বিবেকানন্দ রক, সেই বিবেকানন্দ রক থেকে আমরা জাহাজে করে আবার ব্যাক করলাম এখানে। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম ফেরার যে জাহাজটা, প্রচণ্ড ভিড় এখানে, তাও প্রায় আধ ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে গিয়ে লাইন পেলাম। তা ভালো জিনিস দেখতে গেলে তো একটু কষ্ট করতে হয়। আর আজকে তামিলনাড়ুতে বিশ্বকর্মা পুজো, আর এই বিশ্বকর্মা মানে আমাদের বিশ্বকর্মা পুজো, ওদের বিশ্বকর্মা পুজো আলাদা হয়। তো সেই উপলক্ষে আজকে ছুটি এখানে, আর তার জন্য একটু ভিড়টা বেশি এখানে। আমি আগেও বললাম যেখানে ছুটির দিনে মানুষ ভিড়, রবিবারে যে কোনো ছুটির দিনে এখানে একটু ভিড়টা বেশি হয়। তো দেখা যাক এরপরে আমরা কোথায় যাই, আমি দেখাতে থাকবো।